আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই অধিকাংশ আসনে প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। নারায়ণগঞ্জে 5টি আসনের 4টিতে প্রার্থীর নাম ঘোষণা হলেও এখনও চূড়ান্ত প্রার্থী পায়নি জেলার ফতুল্লা আসন। স্থানীয়দের আশঙ্কা, জোট প্রার্থীর জন্য রেখে দেয়া হয়েছে আসনটি। এতে ক্ষোভ তৈরি হয়েছে নেতাকর্মীদের মাঝে। মোহাম্মদ কামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। রাজধানী লাগোয়া নারায়ণগঞ্জের 5 আসনের 4টিতেই প্রার্থী নাম ঘোষণা করেছে বিএনপি। তবে জেলার 4 আসনে এখনো কোনো প্রার্থী দেয়নি দল। আগে এই আসনটি ছিল আওয়ামী লীগের আলোচিত নেতা শামীম ওসমানের দখলে। এবারও প্রায় অর্ধ ডজন মনোনয়ন প্রত্যাশীর নজর এই আসনের দিকে। এর মধ্যে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন, শিল্পপতি শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশকুল ইসলাম রাজীব এবং জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি অন্যতম। প্রতিদিনই নিজ এলাকায় নির্বাচনী প্রচারণাও চালাচ্ছেন তারা। যাদের কোনো এখানে অবদানই ছিল না, অংশগ্রহণ ছিল না, তারা আসবে, তাদেরকে মনোনয়ন দিয়ে দিলে আমার মনে হয় না যে বিএনপির নেতাকর্মী এবং জনগণ এটা স্বাভাবিকভাবে গ্রহণ করবে। সংসদীয় আসন যখন বিষয়ে চলে আসে তখন সেই ক্ষেত্রে জোট নিয়ে সংসদে যেতে হয়। সেই ক্ষেত্রে হয়তো আমাদের দল সেই চিন্তা ভাবনা করছে যে জোটকে কিভাবে মূল্যায়ন করা যায়। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। অতএব এখানে আমাদের দল যে সিদ্ধান্তটা নেবে সেটা আমরা দেশের স্বার্থের কথা চিন্তা করে উনি সিদ্ধান্ত দিবেন, সেই বিশ্বাস আমাদের জনক তারেক রহমানের প্রতি রয়েছে। কেন্দ্র থেকে প্রার্থীর নাম না আসায় আসনটি জোট হতে পারে বলে আশঙ্কা স্থানীয় নেতাদের। তাদের দাবি, এ আসনে বিএনপি সবচেয়ে নির্যাতিত হয়েছে, তাই এ অঞ্চলে বিএনপির প্রার্থী থাকা জরুরি বলে মনে করছেন তারা। তবে বৃহত্তর দলীয় স্বার্থে জোটের জন্য আসনটি ছেড়ে দিতেও রাজি কেউ কেউ। শাশ্বতী সরকার, নাগরিক।